আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বাংলা টেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব কিভাবে জিমেলের পাসওয়ার্ডটা আমরা উদ্ধার করতে পারি। আমরা অনেক সময় মোবাইলে অনেকগুলো জিমেল লগ ইন করে থাকি বা ক্রিয়েট করে থাকি। আমরা কিন্তু এই পাসওয়ার্ডগুলো অনেক সময় লিখে রাখি, অনেক সময় ভুলে যাই। তো এই পাসওয়ার্ডগুলো আমরা যখন ভুলে যাই তখন কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। তো আজকে আমরা দেখব দুইভাবে যে কিভাবে আমরা এই ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডটা আমরা খুঁজে পাই। ঠিক আছে, তো আমি আপনার সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা স্ক্রিনের দিকে একটু খেয়াল করবেন। আর এই বাংলা টেক চ্যানেলে আপনাদেরকে সব বিষয়গুলো খুব সুন্দরভাবে, ধীরস্থিরভাবে, শান্তভাবে, সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই স্ক্রিনে। তো আমি আমার ফোন গ্যালারিতে চলে আসলাম। এসে আপনার ফোনে কিন্তু জিমেল অ্যাপসটা, জিমেলটা কিন্তু আপনার লগ ইন করা থাকা লাগবে অবশ্যই। যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনি এটা ডাউনলোড করে নিন। ঠিক আছে, তো আমি সরাসরি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। আমি ক্লিক করলাম জিমেলে। ঠিক আছে, জিমেলে ক্লিক করলে আপনার জিমেলটা অন হয়ে যাবে। এখানে আপনার যে মোবাইলের যে আইকনটা দেখছেন, এই আইকনটার উপরে একটা ক্লিক দিবেন। আপনার ছবি যে আইকনটা আছে ওইটা, যদি আপনার ছবি না থাকে তাহলে আপনার নামের প্রথম অক্ষর থাকবে, আপনার জিমেলের প্রথম অক্ষর, ওইখানের উপরে আপনি একটা ক্লিক দিবেন। ঠিক, ওইখানে একটা ক্লিক দিলে আপনার সরাসরি নিয়ে যাবে। আমি একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন আপনার যতগুলো জিমেল মোবাইলে লগ ইন করা আছে সবগুলো দেখাচ্ছে। এবং এখানে এই যে ম্যানেজার ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক দিবেন। এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা অপশনে নিয়ে আসবে। ঠিক আছে, এইখানে দেখবেন স্ক্রল করে আপনি এই একটু নিচের দিকে আসলেন, এই দেখুন এইখানে আপনার দেখা যাচ্ছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। এই সিকিউরিটি অ্যান্ড সাইন ইনের উপরে একটা আপনি ক্লিক দিবেন। এইখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনাকে এমন একটা স্টেপে নিয়ে আসবে। ঠিক সেটা আপনি এরকম একটু স্ক্রল করে দেখবেন, স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে আপনি দেখবেন পাসওয়ার্ড ম্যানেজার। এই পাসওয়ার্ড ম্যানেজারের উপরে একটি ক্লিক দিবেন। আমি কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাকে মার্ক করে দিচ্ছি। এবার আপনাকে যে অপশনগুলো দেখাবে এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনাকে খুঁজে নিতে হবে গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্টটা খুঁজে নিতে হবে। ঠিক আছে, আমি স্ক্রল করে নিচের দিকে আসলাম, এই যে পেয়ে গেছি google.com। এই google.com এর উপরে আপনি একটা ক্লিক দিবেন। আমি একটা ক্লিক দিলাম google.com এর উপরে। এই যে দেখেন চলে আসছে। এখানে আপনার এই যে দুইটা জিমেল দেখাচ্ছে, আর এই যে এখানে এই আপনার পাসওয়ার্ডটা কিন্তু হাইড করা আছে। ঠিক আছে, এখানে যে চোখের যে আইকনটা আছে, এই চোখের আইকনে যদি আপনি ক্লিক দেন তাহলে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পাবেন। এবং এইটাতে ক্লিক দিলে আপনি কিন্তু আপনার জিমেলটা কপি করে নিতে পারবেন বা পাসওয়ার্ডটাও কপি করে নিতে পারবেন। এটা হলো একটা পদ্ধতি। আমরা দ্বিতীয় পদ্ধতিতে চলে যাব। এবার আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যে আমরা এখানে এই যে উপরে 3 ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক দেব। এই 3 ডটে একটা ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে একটা ক্লিক দেব। সেটিং অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে, এই যে নিচে। এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপরে আমরা একটা ক্লিক দেব। আমি একটা ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে ঠিক আগের মতোই ওইরকম আগের জায়গাতেই কিন্তু নিয়ে গেছে। তো আমরা এখান থেকেও স্ক্রল করে খুঁজে নেব যে google.com কোথায় আছে। এই যে আমরা পেয়ে গেছি google.com। এই google.com এর উপরে কিন্তু আমরা একটা ক্লিক দেব। আমি প্রত্যেকটা বিষয় কিন্তু মার্ক করে দিচ্ছি। আমরা এই google.com এর উপরে একটা ক্লিক দিলাম। এই google.com এর উপর ক্লিক দিলে আপনার সেম মোবাইলের পাসওয়ার্ডটা সবে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনার যতগুলো জিমেল সেভ করা আছে, যতগুলো পাসওয়ার্ড সেভ করা আছে, ঠিক সবগুলো এখানে দেখবে। এই যে চোখের আইকনটা দেখছেন, এই চোখের আইকনটা হলো এটা, যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার মোবাইলের এই পাসওয়ার্ডটা আপনি দেখতে পাবেন। আর এই উপরে আর পাশে যে কপি করার অপশনটা আছে, এটাতে ক্লিক দিলে কিন্তু আপনার জিমেলটাও কপি হয়ে যাবে। উপরেরটা ক্লিক দিলে আর নিচেরটা ক্লিক দিলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো খুব সহজ পদ্ধতি বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর আমার এই বাংলা টেক চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন, কেননা এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো যখনই আমরা আপলোড করব সর্বপ্রথম আপনার ওখানেই নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তো আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতির কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি এমডি মনিরুল ইসলাম সাতক্ষীরা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।